সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোস্তফা কামাল আজকের এই ভিডিওতে এসেছি মূলত পেট্রো বাংলার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেপ্টেম্বরের 20 তারিখে। সেই পরীক্ষায় আসলে রিটেন পার্টে কি পড়তে হবে সে বিষয়ে কিছুটা একটা কথা বলতে। কারণ আমাদের অনেক ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং তারা অনেকেই আমাকে অনুরোধ করেছেন যে আসলে কি পড়তে হবে এই বিষয়ে একটি পরামর্শ দেওয়ার জন্য, বা আসলে পেট্রো বাংলার কোশ্চেন প্যাটার্নে ইংলিশ এবং বাংলায় কোন বিষয়গুলো আসলে পরীক্ষায় আসে। তো পেট্রো বাংলার ক্ষেত্রে আসলে এখানে ইংলিশ রিটেন পার্টে মার্কস কিন্তু আসলে খুব বেশি না, খুব অল্প মার্কস। কারণ এখানে প্রিলিমিনারি এবং রিটেন একসাথে হয়। হয়তো রিটেনে ম্যাক্সিমাম 40 মার্কস হতে পারে, 40 নাম্বারের মতো হতে পারে। তো এক্ষেত্রে যেটা কোশ্চেন প্যাটার্নে যেটা দেখা গিয়েছে প্রিভিয়াসে, সেক্ষেত্রে হলো যে একটি বাংলা এসে এবং একটি ইংরেজি এসে সাধারণত কমন থাকে। অর্থাৎ একটি বাংলা এসে অথবা ইংলিশ এসে, যেটা শর্ট এসে আমরা বলতে পারি, অথবা অনেকটা ফোকাস রাইটিং এর মতো বলতে পারেন, একটা এসে থাকে এবং একটি লেটার, হয় বাংলা লেটার অথবা ইংলিশ লেটার, দুইটা লেটারের যে কোনো একটি, হয় বাংলা লেটার অথবা ইংলিশ লেটার। এরপরে ট্রান্সলেশন থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকলে হয়তো একটা বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন অথবা ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন, দুইটা থাকার মতো হয়তো এখানে এত মার্কস থাকবে না। তো কোশ্চেন মোটা দাগে আসলে দুইটা এসে, একটা বাংলা আর একটা ইংলিশ, এটা বলা যায় যে কমন থাকবেই। এর বাইরে লেটার, ইংলিশ লেটার হতে পারে অথবা বাংলা লেটার, যে কোনো একটা, দুইটা হবে না। ট্রান্সলেশন থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে ট্রান্সলেশনের প্রস্তুতিটা রাখা ভালো। অর্থাৎ এসে রাইটিং, লেটেস্ট ইস্যুগুলোর উপর একটু ফোকাস নিয়ে পড়তে হবে। পাশাপাশি লেটার কিভাবে লিখতে হয় সেটা সম্পর্কে ধারণা নিয়ে যেতে হবে, বাংলা এবং ইংলিশ উভয় লেটার। এর বাইরে ট্রান্সলেশন তো একটা, যারা রিটেন পরীক্ষা দেন তাদের ট্রান্সলেশন আর অনেকের জন্যই মানে জীবন মরণ সমস্যা, কিন্তু এখানে স্কিল ডেভেলপ করতেই হবে। ট্রান্সলেশন আসবে, আসবেই, এরকম একটা প্রস্তুতি নিয়ে যে কোনো পরীক্ষায় বসতে হবে। না আসলে ভালো, তো যেহেতু মার্কস কম, না আসার সম্ভাবনাও আছে, তবে আসতেও পারে। তবে ট্রান্সলেশনের প্রস্তুতি নিয়ে আপনাকে পরীক্ষার হলে যেতে হবে। আমি একটু আপনাদের স্ক্রিনে যদি নিয়ে যাই, আসলে কোন কোন বিষয়টা পড়তে হবে আমি একটু স্ক্রিনে যদি আপনাদের একটু দেখাই। দেখেন, পেট্রো বাংলা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন এক্সাম শিডিউল টু বি হেল্ড অন 20 সেপ্টেম্বর 2024। প্রবাবল কোশ্চেন ইন রাইটিং পার্ট, বাংলা এসে, ইংলিশ এসে, লেটার বাংলা অর ইংলিশ, আর ইংলিশ টু বাংলা। আচ্ছা, এরপরে হলো আমাদের আচ্ছা, লেটার বাংলা আর ইংলিশ, এরপরে আমাদের যেটা হলো ট্রান্সলেশন। এরপরের পার্ট যেটি হলো সেটি হলো আমাদের ট্রান্সলেশন, বাংলা টু ইংলিশ অথবা ইংলিশ টু বাংলা। ট্রান্সলেশন হবে ইংলিশ টু বাংলা অথবা বাংলা টু ইংলিশ, থাকতেও পারে, নাও থাকতে পারে। এরপর সাজেস্টেড এসে, এসএস ইংলিশ, আমরা সাজেস্টেড এসএস ইংলিশের জন্য আপনাকে যে যে এসে গুলা পড়তে হবে, আমরা মানে এগুলোই আসবে এরকম না, এগুলোই আসবে এরকম না, আসতে পারে। এগুলোই আসবে এরকম না, এই ইস্যুগুলো আসার সম্ভাবনা একটু বেশি, বাংলায় আসতে পারে, ইংলিশেও আসতে পারে। যেমন জুলাই রিভলিউশন বা রিভলিউশন অফ স্টুডেন্ট মাসেস ইন জুলাই 2024, জেন জেড বা জেনারেশন জেড, চিকেন স্নেক, দ্য রুল ইন ট্রেড অ্যান্ড কমার্স অ্যান্ড রিজিওনাল পলিটিক্স, মানি লন্ডারিং কজেস ইম্প্যাক্ট অ্যান্ড রেমেডিস, রুল অফ রেমিটেন্স ইন সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, being a job giver instead of job seeker, reformations for Save Bangladesh, interim government expectation and challenges, depleting foreign reserve and challenges in the economy. তারপরে এনার্জি ক্রাইসিস, কজেস অ্যান্ড সলিউশন, এনার্জি ক্রাইসিস কজেস অ্যান্ড সলিউশন, এগুলো আমরা মূলত এসে, শর্ট এসে আকারে পড়ব। এর পাশাপাশি লেটারগুলো মূলত আমাদের থাকবে হলো, যেটা থাকে এটা আপনার ধরেন গ্যাস বিদ্যুৎ রিলেটেড যে লেটারগুলো, এগুলো নিয়ে মূলত থাকবে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।